2023 সালের 12ই জুন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আপনারা জানেন যে নাঙ্গলের প্রার্থী হিসেবে আমি একজন প্রার্থী ছিলাম এবং সেই নির্বাচনে আমাদের জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা প্রচুর প্রচার এবং প্রচুর সাড়া আমরা পেয়েছিলাম। আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে নির্বাচন নিরপেক্ষ হবে না এবং বারবার আমরা নির্বাচন কমিশনারকে আমরা প্রশ্ন করেছিলাম যে 2018 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ন্যায় পুনরায় আবার সেই সাবেক প্রধানমন্ত্রীর ভাই তিনি এখানে প্রার্থী হয়েছেন, সেই নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে সে ব্যাপারে আপনার নিশ্চয়তা চাই। কিন্তু ওনারা কোনো রকমের নিশ্চয়তা না দিয়েই সেই নির্বাচন সংগঠিত করেছে এবং পরিশেষে সেই নির্বাচনের দিন আপনারা জানেন, দেখেছেন, আমাদের কাছে প্রচুর ভিডিও ক্লিপ আছে, আপনাদের কাছেও আছে। ওনারা আমাদের কর্মীদেরকে প্রতিটা সেন্টার থেকে বের করে দিয়েছে, আমাদের পুলিশ এজেন্টকে বের করে দিয়েছে এবং কোথাও কোথাও ঢুকতে দেয়নি এবং শারীরিকভাবে আমাকেও মানে আঘাত করার চেষ্টা করেছে। সেই ভিডিও ক্লিপও আপনাদের কাছে আছে, আমাদের কাছে আছে। তাই আমরা তখনই এই নির্বাচন প্রত্যাখ্যান করেছিলাম, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকায় আমরা তখন এই নির্বাচনকে বাতিল চেয়ে আমরা মামলা করার সুযোগ পাইনি। 2024-এর যে সংসদ নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমি একজন প্রার্থী ছিলাম মনোনীত। আমি দুইটি আসন থেকে আমি মনোনীত, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ছিলাম, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুকূলে ছিল না বিদায় আমি মনে করেছি এই নির্বাচন করার কোনো অর্থ হতে পারে না। তাই টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমি আপনাদেরকে ডেকে আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে আমি সেই নির্বাচন প্রত্যাখ্যান করেছিলাম এবং পরিশেষে প্রমাণিত হয়েছে যে সেই নির্বাচনও একটি সাজানো এবং একটি প্রহসন ডামি আমির নির্বাচন হয়েছে এবং যে কারণে এই সরকারকে নির্মমভাবে এই বাংলাদেশ থেকে তাদের পালিয়ে যেতে হয়েছে। একটা কথা ভাইরাল হয়েছিল, আমি ফেসবুকে দেখেছি, একজন ভোটারকে জিজ্ঞাসা করেছিল যে আপনি ভোট দিয়েছেন কিসে, তখন উনি বলতেছিলেন যে ভোট দিছি নাঙ্গলে, ভোট গেছে ভাঙ্গলে। এই কথাটা তখন খুব প্রচলিত ছিল। তার মানে উনি যখন টিপ দিয়েছেন নাঙ্গলে, ভেসে উঠছে নৌকা। রাস্তার মোড়ে মোড়ে ছাত্রলীগ বরিশালের কর্মীদেরকে জড়ো করে নৌকার সিল, নৌকার মার্কা তারা গেঞ্জি গায়ে দিয়ে তারা বিভিন্ন মোড়ে মোড়ে থেকে আমাদের লোকজনদেরকে পিটিয়েছে, মা বোনদেরকে পিটিয়েছে, তাদেরকে ছিনতাই করেছে, তাদের গলার চেইন ছিনে নিয়ে গেছে, তাদের টাকা পয়সা নিয়ে গেছে, তাদেরকে ভোট কেন্দ্রে উপস্থিত হতে দেয় নাই। আদালতে নিয়ম আছে, দেরিতে মামলা করলে তামাদি আইন আছে। এই তামাদি আইনের ভিতরে আপনি যে কোনো সময় 1 বছর 2 বছর 6 বছর পরও মামলা করতে পারবেন। আমরা সেই তামাদি মৌকুফে এই মামলাটি আমরা দায়ের করেছি এবং সঠিকভাবেই আমরা দায়ের করেছি, এতে আমাদের কোনো আইনে কোনো ব্যত্যয় হয়নি।